1931 সাল বগুড়ার মহাস্থান গ্রামে কাজ করছিলেন এক কৃষক। হঠাৎ করেই মাটি খুঁড়ে পান অমূল্য এক সম্পদ, খ্রিস্টপূর্ব ৩য় শতকের এক ব্রাহ্মী লিপি। এখন আমরা যে বাংলায় লিখি, কোনো কোনো ভাষাবিদদের ধারণা সেই লিপির উদ্ভব হয় অশোককালীন ব্রাহ্মী লিপি থেকে, আর শিলালিপিটি তারই একটি নিদর্শন। অর্থাৎ সেই সময়ের ব্রাহ্মী লিপি আজকের বাংলা লেখার আদি সংস্করণ। যে সময় শিলালিপিটি পাওয়া যায় তখন বাংলাদেশ তো দূরের কথা, পাকিস্তানেরই জন্ম হয়নি। তাই শিলালিপিটি পাওয়ার পরই তা চলে যায় কলকাতায়। প্রথম আলো এক প্রতিবেদনে বলছে, প্রথম লিপিতে কি লেখা রয়েছে তা বের করেন ভারতীয় প্রত্নতত্ত্ববিদ ডি.আর. ভান্ডারকার। তিনি জানান ৩.25 ইঞ্চি দৈর্ঘ্য, 2.25 ইঞ্চি প্রস্থ এবং 0.875 ইঞ্চি পুরুত্বের পাথরটি ছিল মূলত একটি অর্ধচন্দ্রাকার শক্ত চুনাপাথর। মৌর্য যুগের দুর্ভিক্ষের সময় এক প্রশাসনিক আদেশ লেখা ছিল পাথরটিতে, যেখানে সম্বঙ্গীয় নামক একটি অঞ্চলের জনগোষ্ঠীর জন্য খাদ্য ও অর্থ সহায়তার নির্দেশ দেওয়া হয়। তবে তার যুক্তির সঙ্গে একমত নন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সুস্মিতা বসু মজুমদার। তার দাবি, শিলালিপিটির ভাষা প্রাকৃত ও উপভাষা মাগধী, আর লেখায় লিপি হিসেবে ব্যবহৃত হয়েছে অশোকীয় ব্রাহ্মী লিপি। ২০২২ সালে নতুনভাবে লিপিটির পাঠোদ্ধার করে সেটিকে আলোচনায় আনেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। ভাষা নিয়ে তর্ক বিতর্ক থাকলেও এই শিলালিপিটির মূল্য নিয়ে কোনো সন্দেহ নেই প্রত্নতত্ত্ববিদদের। জাতীয় দৈনিক প্রথম আলো বলছে, ২০২২ সালে আন্তর্জাতিক জাদুঘর দিবসে এক সেমিনারে শিলালিপিটি ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। ইউনেস্কো ১৯৭০ সালের কনভেনশন অন কালচারাল প্রপার্টি অনুযায়ী বিশ্বের অনেক দেশই তাদের চুরি যাওয়া কিংবা ঔপনিবেশিক আমলে হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়েছে। ইরাক, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড একইভাবে নিজেদের সম্পদ ফেরত পেয়েছে, আর বাংলাদেশও এই কনভেনশনের সদস্য। অর্থাৎ অমূল্য এই সম্পদ ফিরে পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে আমাদের। ২০১৯ সালে বাংলাদেশের পক্ষ থেকে একবার চেষ্টা করাও হয়েছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিষয়টা ধোপে টেকেনি, আর তার ফলে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন করেনি বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে ১৯৭২ সালের বাংলাদেশ ভারত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির আওতায় এ বিষয়ে কথা বলতে পারে। এখন প্রশ্ন, বাংলাদেশ কি এই শিকড়ের দলিলটিকে ফেরানোর জন্য যথাযথ উদ্যোগ নেবে, নাকি ঐতিহাসিক নিদর্শনটি এভাবেই রয়ে যাবে অন্য দেশে? কালের গহ্বরে আমরা ভুলেই যাব আমাদের প্রিয় বাংলা ভাষার আদি রূপের অনন্য এই নিদর্শন ব্রাহ্মী লিপির কথা।